তো দুটি, একটা আষাঢ় পালা আর একটা বিদায় হরিহরে। মাঝে যত রয়েছে বনলীলা, সংসারে লীলা, এসেছেন যখন কৃপা করে যা করবেন করুন, সংসারে যত পারেন লীলা করুন, কিন্তু যাবার পালাটা যেন মনে থাকে। ও মা, কথাটা কি জানেন? নৌকায় পারাপার করে তো একদিন নারদ চলে যাচ্ছেন, আর নারদ গিয়ে বলছেন, ও মাঝি আমাকে পার করে দে। মাঝি বললেন, ও নারদ আপনি যাবেন কোথায়? বলে আমি যাচ্ছি ওপারে দীক্ষা দিতে। বলে কি মন্ত্র দেন? বলে তোকে বলে কি লাভ? বলে তাহলে পয়সা দাও, হয় মন্ত্র না হয় পয়সা। নারদ চিন্তা করছে, আমার কাছে তো পয়সা নাই, এবার আগে মন্ত্রই দিয়ে দিই গৌরী। বলে হ্যাঁ, কি মন্ত্র নিবি? বলে যে মন্ত্রের দ্বারাই পারে যাওয়া যায় সেই মন্ত্র আমাকে দাও। নারদ দেখছে এবারটাকে কি মন্ত্র দিই। বলে শোন, যেটাতে করে নৌকা চালাস সে হালকা কহাত আছে, বলে 10 হাত, হালকা আছে 10 হাত। নারদ বলছে, যা তোর মন্ত্র 10 হাত। এটা আমার মন্ত্র হলো নাকি? মাঝির বিশ্বাস ওইটাই আমার মন্ত্র। নৌকা চালায় আর বলে 10 হাত, 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 10 হাত। কি ব্যাপার? আজকে বলুন তোমার 10টা হাত কার? মন্ত্র দারুণ দিয়েছে। নারদ ভাবছে এটা কোনো মন্ত্র হলো? 10 হাত 10 হাত করতে করতে 10 হাত হাজির। মা দুর্গা এসে মাঝ নদীতে নৌকায় হাজির। মাঝিকে কি বলছে, মা আমি তো তোকে ডাকিনি মা। বলে হ্যাঁ রে বেটা, 10টা হাত তো আমারই আছে। মাঝির আনন্দ ধরে না, গুরুকে পেয়ে গেছি। হইল রাধে রাধে। পরের দিন নারদ যখন যাচ্ছে, মাঝি বলছে, ও মুনিবর কি হলো রে, এত আনন্দ কেন? বলে আমি 10 হাত পেয়ে গেছি। 10 হাত পেয়েছিস মানে? বলে 10টা হাত কার? বলে কেন? 10টা হাত হলো আমার জগৎ জননী। বলে ওকেই পেয়েছি, কালকে জগৎ জননী এসেছিল। নারদের বিশ্বাস নাই, এবারে পাগল হয়ে গেছে। কালকে দিলাম মন্ত্র, বলতে আজকেই পেয়ে গেছি। আগে বললাম বাবা বিশ্বাস, দূর হরি ওর রাধে রাধে। নারদ বলতে, শোন আজকে যখন 10 হাত আসবে তখন তুই বলবি, মা আমি একবার তোর গুরুকে দেখবো। বলে ঠিক আছে, এটা বলে রাখবো। আবার ডাক দিয়েছে 10 হাত, 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 10 হাত এসে হাজির। মাঝি বলছে, মা তুই তো আমার গুরু, মা তোর গুরুকে, তোর গুরুর একবার দেখান আমার। বলে তারা নিয়ে আসছি হরিবল। এবার বাবা ভোলানাথকে নিয়ে আসছে। রাধে রাধে। হ্যাঁ, বাবা ভোলানাথকে এসে দাঁড় করিয়েছে। যেই না দাঁড় করিয়েছে, মাঝি বলছে, বাবা আমি মা বাবা দুইজনকেই পেলাম, আর তো কিছুই বাবার বাকি থাকলো না। নারদকে বলছে, গুরুদেব আমি মা বাবা দুইজনকেই পেয়ে গেছি। বলে শোন, আজকে যখন মা আসবে তখন বলবি আমি জগতে গুরুকে দেখতে চাই। নারদ বেটা লুকিয়ে আছে, ঠিকই বলছে না ভুল বলছে। মাঝি আবার ডেকেছে, 10 হাত, 10 হাত, 10 হাত, 10 হাত, 10 হাত। মা বাবা এসে হাজির। নারদ দর্শন করে বলছে, মা ও বাবা, মা গো তুই তো আমার গুরু, তোর গুরু হলো বাবা। মা গো তোদের দুইজনের যে গুরু তাকে দেখবো। বড্ড সর্বনাশ, ওকে দেখা চাকরিখানি কথা না। ভোলানাথ বলছে, শোনো পার্বতী, যদি দেখাতে হয়
এই শিষ্যকে যদি দেখাতে হয় তাহলে চলো বৃন্দাবনে। বলে তুই বউ সব এখনই আসছি। হরবার বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনে গিয়ে আর মনে মনে ভাবছে আমার রূপটা ধরে গেলে তো চলবে না, বলে তুমি ব্রাহ্মণী হও। আর বাবা কি করেছে, একে তো ভিখারি, বেশ সুন্দর একটা বামুনের রূপ ধরেছে, মোটা পইটা, মাথাটা নেড়া, শিকাটা বড়, আঁঠু পর্যন্ত ধুতি, খালি গা। হ্যাঁ, এইবার করেছি কি জানি, কাঁধে একটি ঝোলা, সোজা নন্দরানীর দাঁড়ি এসে ডাকছে, মা কেউ ঘরে আছো? যেই না বলেছে কেউ ঘরে আছো, নন্দরানী বেরিয়ে দিতে, বাবা ভিখারি কিছু বলবে? বলে মা কিছু ভিক্ষা দাও। যেই না বলেছে ভিক্ষা দাও, মা যশোমতী করেছি কি জানি, বলে ভিখারি কি ভিক্ষা দেবো? দাঁড়াও দাঁড়াও, ঘরের ভেতরে গিয়ে ও মা সাধারণত কি দেয়, চাল টাল দেয় তো। মা যশোদা এক থালা চাল এনে বলতে, নাও ঝোলাটা পাতো। ভোলানাথ বলছে, ও মা, মা গো ওই অন্ন ভিক্ষা চাই না মা গো, অন্ন ভিক্ষা চাই না মা গো, আমাদের ঘরে আছে অন্ন কুমড়া, অন্য ভিক্ষা চাই না মা গো, আমার ঘরে আছে অন্ন ভিক্ষা চাই না মা গো। বাবা অভিজ্ঞানী, অন্ন ভিক্ষা যদি না নেবে, এই গলার গজমতি হারে নাও। বলে ও মা, ওই গজমতি হাত দিতে চাইছো? আমার গলে দুলে হারের মালা, বলে বলে হারের মালা, আমার গলে দুলে হারের মালা। ওই হারের মালাটা অন্য কেউ নয়, ও মায়েরই হার। ওই হারগুলো মায়েরই হার। যখন সৃষ্টির সময় ভগবান যখন মা মহামায়াকে পরিত্যাগ করলেন, পরিত্যাগ করার পরে মা মহামায়া বিষ্ণুকে বললেন, তুমি আমাকে বিয়ে করো। বিষ্ণু বলল, তুমি আমার মা। এটা তো হতে পারে না। ব্রহ্মাকে বললো, তুমি করো। ব্রহ্মা বললো, আমি পারবো না। শিবকে বললো, তুমি করো। ভোলানাথ বললো, শোনো, আমি বিয়ে করবো একটা শর্তে, কি না, যদি মাতৃদেহটা পালন করতে পারো। তখন তো কিছু সৃষ্টি নাই। ভোলানাথের কপালে হলো চোখের সৃষ্টি, তা থেকে অগ্নি প্রজ্বলিত হলো। মা মা যতবার ঝাঁপ দেয়, বাবা একটা করে হাড় রাখে, গৌর হরি রাধে রাধে, একটা করে হাড় রাখে। ওই 108টা হাড়ের মালা, গলে দোলে হাড়ের মালা, বলে বলে হারের মালা। শুধু বাবার কেন, এই যাদের গলায় মালা রয়েছে 108 নাকি অগৌ হরি, এই গলে দোলে হাড়ের মালা। মা বলছি, বাবা তাহলে হাত যদি নেবে না, কুণ্ডল দুটো নাও। হলো মা, ওইটাও চাই না, কেন যেন আমার কনে নে দুলে ভূতেরা কুসুম, কনে দুলে ভূতেরা কুসুম, কুণ্ডল ভিক্ষা চাই না মা গো। ও ভিখারি, গলার হার নেবে না, চাল নেবে না, কুণ্ডল ভিক্ষা নেবে না, বলে কি চাও? ওমা দেবে, যাই চাইবো তাই দেবে? বলে হ্যাঁ দেবো। মাকে যদি দিতেই হয়, একবারে প্রাণে গোপালে আমার কোলেতে দিয়ে মা,
আমি শীতল করি একেবারে প্রাণ গোবিন্দে আমায় বলে দেবা আমার তাকে অঙ্গ শীতল করে আমার প্রাণ গোপালে কোলে এসেছি বলে দেওয়া এসেছিল গোপালে আমি আশা হয় কি না ওরে পান গোপালে কোলে দেব হবে আমার আশা হয় কি না যখন এবার গোবিন্দ হলে এবার করে দেওয়া হলে হবে আশা হয় কি না প্রাণ গোপালে কোলে দেব বাবা আর আশা হয় কি না হয় গোপাল আমি পুরুলিয়া থেকে এসেছি আপনাদের গোপাল আপনাদের কাছেই আছে আমি নিয়ে যাব না মা আমি নিয়ে যাব না কৃপা করে এই ভিখারির হাতে একবার গোপালকে দিতে পারবে আপনাদের গোপাল ওই দেখুন মন্দিরে দাঁড়িয়ে আছে আমি পুরুলিয়া নিয়ে যেতে পারবো না রাহে যেই না বলেছে গোপালকে কোলে দে মা আমার মনে মনে ভাবলো এ আমার বড় কি চাইছে গোপালকে নিতে চাইছে পাশ থেকে কোনো ভক্ত বলতে দিস না গোপাল কোলে দিস না গোপাল দিলে গোপাল ফিরে পাবি না দিস না বা ভুল করিস না মা আমার তাড়াতাড়ি করেছি কি জানেন গোপালকে নিয়ে
গোপালের গায়ে ধুলাগুলি ঝাড়তে ঝাড়তে আসছে, মানে যেন ভিখারি গায়ে ধুলা না লাগে, বাবারে যেন ধুলাটা না লাগে। যখন ধুলাগুলো ঝাড়ছে তখন ভোলানাথ জোড়াত করে